এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অড শিট ম্যাথ ক্লাস 18 নিয়ে, যেমন আজকের আমরা 13/3/2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 79খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে x/y 3/5 হলে 5x - 3y বাই 10x + 6y এর মানটা কত। তো এখান থেকে x এর মান 3 আর y এর মান 5 ধরে নাও, তাহলে সেক্ষেত্রে কী হবে 5 ইন্টু হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু হচ্ছে 5, আর এখানে পাচ্ছি কত আমরা 10 ইন্টু হচ্ছে 3 প্লাস 6 ইন্টু হচ্ছে 5। তো এখানে ওপরে দেখো 15 আর 15 থেকে বিয়োগ করলে কত হয় না 0 হয়, তো 0 এখানে অ্যান্সার অপশন সি। পরের প্রশ্ন কী বলছে এখানে ত্রিভুজের ভরকেন্দ্র বলছে 3,5 -7,4 10, -6 বিন্দু দ্বারা কে, 1-এ গঠিত হয়। সেক্ষেত্রে কে এর মানটা কত। তিনটে বিন্দু দেওয়া থাকলে তার ভরকেন্দ্র কী করে বার করি আমরা, না তাদের কি ভুজগুলো যোগ করে তাকে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে। তাহলে 3 - 7 + 10 বাই হচ্ছে এখানে আমাদের 3, আর আরেকটা কি না কোটিগুলোকে যোগ করা কীভাবে 5 + 4 - 6 বাই হচ্ছে 3। তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে 13 থেকে 7 গেলে 6, 6 মানে এখানে পাচ্ছি আমি কত না 2 পাচ্ছি, আর এখানে হচ্ছে 9 থেকে 6 গেলে হচ্ছে 3 মানে 1 পাচ্ছি। এখন 2,1 যা এখানে k, 1 তাই সেম বিন্দু, তাহলে এখানে কে এর মান কত হবে না 2 হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, বৃহত্তম যে সংখ্যা দিয়ে 39 এবং 84কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ পাওয়া যায় তা হলো। দেখো তাই কী করবো আমরা, 39 থেকে আমরা এই 3 ভাগশেষটাকে বিয়োগ করে দিই, 84 থেকেও এখানে 3টাকে বিয়োগ করে দিই, 36 পাচ্ছি এখানে, আর এখানে পাচ্ছি কত আমরা 81। এখন এদের মধ্যে যে HCF সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, যেটা হচ্ছে কত না 9 × 4, এটা হচ্ছে আমার 9 × 9, তাহলে এর মধ্যে HCF কত হচ্ছে না 9 হচ্ছে। এখন 9 দিয়ে এদের ভাগ করলে মিলবে, কিন্তু এইগুলোকে ভাগ করলে 3 করে ভাগশেষ পাবো। পরের প্রশ্ন অ্যান্সার করে দিই, এটা অপশান এ। পরের প্রশ্ন দেখো বলছে চৌবাচ্চা 8 মিটার লম্বা, 4 মিটার প্রস্থ বিশিষ্ট জল থাকে কত না, জলের গভীরতা হচ্ছে 1 মিটার 22 সেন্টিমিটার, ভিজে তলের মোট ক্ষেত্রফল কত। দেখো 1 মিটার 22 সেন্টিমিটার, এটাকে আমি বঞ্চ মিটারে কনভার্ট করে নিই, তাহলে 1.22 হচ্ছে মিটার, ঠিক আছে। এখন দেখো যখন আমি একটা চৌবাচ্চা দেখছি, দেখো ভালো করে দেখে নাও, এটা বুঝতে হবে একটু। এই ধরো একটা আয়তঘনকার চৌবাচ্চা রয়েছে, ঠিক আছে। ধরো এই জায়গায় অবধি জল আছে, ঠিক আছে, এই জায়গায় জল আছে, সেক্ষেত্রে ভিজে তল সবটা কিন্তু নেই, দেখো এখানে ওপরটা কিন্তু বাদ, যতটা জল আছে এখান থেকে এইটা, এইখান থেকে এইটা, আর তলাটা, অর্থাৎ দেখো তলার ক্ষেত্রফল কী হবে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 8 × 4, ঠিক আছে। এখন এই লম্বা অংশের ক্ষেত্রে দেখো লম্বা অংশের দৈর্ঘ্য কত না 8 মিটার, আর এখানে জল কতটা আছে দেখো এখানে কিন্তু আছে কত না 1.22 মিটার, তার মানে এখানে দেখো 8 × 1.22। এখন এপারেও একটা লম্বা তল আছে, মানে এই তলটা আছে, আবার এই পারেও কিন্তু একটা এই দেওয়ালটা কিন্তু রয়েছে, অর্থাৎ এর সাথে আমি একটা 2 গুণ করে দেবো, ঠিক আছে। প্লাস এখন যে ছোটো ছোটো দেওয়ালটায় দেখো এই ছোটো দেওয়ালটা এখানে দেখো প্রস্থ কত না 4, আর এখানে উচ্চতা কত হবে, এখানে কিন্তু সেই জলের উচ্চতা কত না 1.22 মিটার, মানে এখানেও কিন্তু হবে কত না 4.1.22। এখন এই পারে যেরকম আছে তেমনি এই পারটাতেও আছে, তেমন এখানে কিন্তু একটা 2 গুণ হবে, ঠিক আছে। এখানে কিন্তু ওপরের তলটা কিন্তু আমার এখানে এক হবে না, কারণ এখানে কিন্তু পুরোটা কিন্তু ভর্তি নেই, খানিকটা জল রয়েছে, তখন ওপরটা তো ভিজবে না। এবার ব্যাস এটাকে গুণ করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা না 32 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 32, 1.22, আর হচ্ছে এখান থেকে 16, 16 দুগুণে 32-এর 2 হাতে 3, 32 × 35-এর 5 হাতে 3, 16-কে 16 3 হচ্ছে 19, 19.52, আর এখানে পাচ্ছি কত আমরা 1.22, আর হচ্ছে এখানে 8, এখানে পাচ্ছি আমি কত 9.76 পাচ্ছি না আমরা, হ্যাঁ 9.76ই হচ্ছে। তো কত হচ্ছে এখান থেকে 6 2 হচ্ছে 8, সাথে পাচ্ছে 12 2 হাতে রয়েছে আমাদের এখানে 1, আচ্ছা 19 আর 1 হয়ে গেল 20, 20 9 হচ্ছে 29, 29 আর 32-এ পাচ্ছি আমরা 31, 30-এ হচ্ছে 61, 61.28 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কমল একটা কাজ করতে বলছে 14 দিন টাইম লাগায়, তো বিমল বলছে কমলের থেকে 40% বেশি দক্ষ, সেক্ষেত্রে ওই একই কাজ করতে বিমলের কত সময় লাগবে। বিমলের সময় কত লাগবে, দেখো 40% দক্ষ মানে কি সময় কম লাগবে, তাহলে 14 × 100/140। দেখো আমরা হয় 140/100 দিয়ে গুণ করতে পারি, কিংবা গুণ করতে পারি 100/140। এখন যে যত দক্ষ তার দিন কম লাগবে, সেক্ষেত্রে তলায় তাকে বড় হতেই হবে, তবে তুমি কাটাকুটি করে ছোটো আনতে পারবো। তাহলে কত হচ্ছে এখান থেকে 0 0 কাটলে 10 দিন, 10 দিন টাইম লাগবে কিন্তু বিমলের ক্ষেত্রে ওই কাজটা সম্পন্ন করতে। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে,
যদি আমরা তিনজনকে র্যান্ডামলি নির্বাচিত করি একটা গ্রুপ থেকে, যেখানে 4 জন পুরুষ, 3 জন মহিলা এবং 2 জন বালক আছে, তবে 2 জন পুরুষ নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে 3 জনকে তুলছি, তাহলে এখানে মোট কজন আছে না 4, 3, 7, 2 হচ্ছে 9, 9 জন থেকে 3 জন হচ্ছে মানে 9C3। এখন 2 জন পুরুষ, তার মানে এই 4 জন থেকে আমি 2 জনকে তুলবো নিশ্চয়ই, 4C2 হয়ে গেল, 4 জন 3 জনকে তুলবো। আর পড়ে আছে কজন না একজন পড়ে আছে, কারণ তুলছি কজনকে এখানে 3 জনকে, তাহলে তুলবো কাদের মধ্যে থেকে না এই মহিলা এবং বালকের মধ্যে থেকে তুলবো, অর্থাৎ 3, 2, 5, 5C1 থেকে তুলে নেবো একটা। এখন এখানে পাচ্ছি কত আমি 4 ফ্যাক্টোরিয়াল, এখানে পাচ্ছি আমি কত না 4 ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো 5, এটা জাস্ট, আর এখানে কত হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, তলায় হচ্ছে এখান থেকে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে আমাদের 3। এখন এইটা একটু মুখোমুখি ভাঙো, 4 × 3 × হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তলায় 2 ফ্যাক্টোরিয়াল কেটে যায় এখান থেকে, আর 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে এখান থেকে, এটা মানে কত আবার 2 দিয়ে কালো হচ্ছে আমরা 2 মানে 6 পাচ্ছি এখান থেকে, 6 5 হচ্ছে এখান থেকে আমাদের 30 বাই, আর এইটা দেখো 9 ফ্যাক্টোরিয়াল মানে কি না 9 × 8 × 7 × হচ্ছে 6, তাহলে এই 6 এখানে কিন্তু কাটাকুটি হয়ে যাবে। আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল সমান কত আছে না 6 আছে একটা, 3 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 2 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 4, 3 4 12, সাথে হচ্ছে এখান থেকে কত না 84, তাহলে এখানে পাচ্ছি আমি 6 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 5, আর এখানে পাচ্ছি আমি 14, তাহলে 5/14 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক 4%, 5% এবং 6% হারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের জন্য 25,000 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো আমরা এটাকে এফেক্টিভ ধরে করতে পারি, কিংবা আমরা এটাকে পার্ট বাই পার্ট করতে পারি। প্রথমে 25,000 টাকার ওপর 4% হারে, শূন্যগুলো এখান থেকে কাটে, এখান থেকে পাচ্ছি আমি 1000 টাকা, তাহলে এখন ক্যাপিটালটা কত হবে না 25,000, তার সাথে হচ্ছে 1000 মিলে হয়ে গেল এখানে 26,000। এখন হিসেবটা করবো আমরা এর ওপর পরের বছরে, এটা হচ্ছে আমাদের 5% হারে, 0 এখানে কাটে, 5 বেশি হচ্ছে এখান থেকে কত না 1300 হবে, এখান থেকে 130 আর 500 1300, তাহলে এখন টাকাটা কত হবে না 26,000 ছিল, আরও 130 যোগ করে দাও, হয়ে গেল কত এখান থেকে 130 না 1300, কত হচ্ছে এখান থেকে 27,300। এখন বাকি পড়ে আছে আর একটা 6%, তাহলে এইটা আমি এর ওপর চাপিয়ে দেবো, শূন্যগুলো কাটে, এখানে 3 18 8, হাতে রয়েছে 1, 42 1 33 3, হাতে রয়েছে 4, 12 4 16, 1638, ঠিক আছে। এখন দেখো বলছে যে সুদ কত হবে, দেখো সুদ তো আমি এখান থেকে পেয়ে গেছি, দেখো এই একটা সুদ, এই একটা সুদ, আর এই একটা সুদ, তখন এখানে পাচ্ছি আমি কত না 1000, এখানে পাচ্ছি কত না 1300, আর এখানে পাচ্ছি কত না 1638, তাহলে 38 এখানে বসে গেল, 6 3 9, আর এখানে পাচ্ছি আমি 3, 3938, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, A/B যদি 3/2 হয়, B/C যদি 3/5 হয়, সেক্ষেত্রে A + B/B + C মানটা কত? A/B কত এখান থেকে বলা আছে না 3:2, আর B/C বলা আছে এখান থেকে কত না 3:5, এখানে বির জায়গা আছে, এখানে বির জায়গা আছে 2, এখানে বির জায়গা আছে হচ্ছে 3, এইটাকে আমাকে সমান করতে হবে। 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এখানে আমরা 9, এখানে পাচ্ছি আমি 6, আর 2 দিয়ে গুণ করলে পাচ্ছি এখানে আমরা 6, এখানে পাচ্ছি আমরা 10, তাহলে এখান থেকে আমি A/B/C কত পাচ্ছি 9:6 হচ্ছে 10। এইবার বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, A + B/B + C, মানে এখান থেকে 9, এর মান 9, বির মান 6, সির মান 10, 9 যোগ 6 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 6 যোগ 10, তাহলে 15 হচ্ছে 16 বা 15/16, কাটাকুটি যায় না, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, দেখো বলছে কি একটা বক্সে, বলছে এখানে একটা বক্সে 10টা কালো 5টা সাদা বল আছে, দুটো বলকে বক্সের মধ্যে থেকে একটার পর একটা তোলা হলো, সেক্ষেত্রে বলছে রিপ্লেসমেন্ট না করে, বলছে মানে না রেখে তোলা হচ্ছে, সেক্ষেত্রে উভয় বল কালো হবার সম্ভাবনা কত? দেখো প্রথমে দেখো কটা বল আছে এখানে, 10টা, 5টা হচ্ছে 15টা, আমি প্রথমে একটা তুলছি, তাহলে 15C1, কোনো অসুবিধা নেই। এখন আমাকে বলেছে যে উভয় বল কালো, মানে প্রথম বলটাকে আমার কালো হতে হবে, তো আমি তুলবো কোত্থেকে, আমি এখান থেকে তুলবো 10C1 হলো। এখন যেহেতু রাখছি না, তার মানে আরেকটা কেস এখানে হচ্ছে, মানে আমি এখানে গুণ দিয়ে বোঝাবো সেটা। এখন দেখো পড়ে আছে কটা বল, রাখছি না মানে কিন্তু 14টা বল পড়ে আছে, তাহলে 14 থেকে আবার একটা তুলছি 14C1, ঠিক আছে। রিপ্লেসমেন্ট না করে মানে কিন্তু আগের মতো আর 15 নেই, 14টা আছে, 14C1 থেকে আমি একটা বল তুললাম। এখন এই বলটাও আমার কালো হবে, সেক্ষেত্রে দেখো আমার এখানে 10টা থেকে কিন্তু আমার একটা চলে গিয়ে 9টা পড়ে আছে, তুলবো কোত্থেকে, আমি এখান থেকেই তুলবো 9C1 হয়ে যাবে, তাহলে 10/15 এখান থেকে, আর 9/14, তলায় 1 থাকা মানে জাস্ট ওপরের সংখ্যাটাই বসে যায়, কোনো চাপ নেই। দেখো যদি এখানে আমি NC1 বলি, তাহলে কী হবে, এখানে Nই হবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানেও কিন্তু দেখো 10C1 মানে 10, এখানে হচ্ছে 15, 5 দিয়ে কালো হচ্ছে আমরা 2, এখানে কালো হচ্ছে আমরা 3 তিরিক্ষে 9, এখানে পাচ্ছি আমি 7, তাহলে 3/7 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন
যদি এ এর আয় 35%, বি এর আয়ের 40% সমান হয়, সেক্ষেত্রে এ আর বির আয় অনুপাত কত? তাহলে এ এর 35%, তাহলে এ ইন্টু 35% সমান সমান বি ইন্টু হচ্ছে 40%। সেক্ষেত্রে এ ইস টু বি কত হবে এখান থেকে? 40 ইস টু হচ্ছে 35, 5 দিয়ে কাটা হচ্ছে আমরা এখান থেকে 8 ইস টু হচ্ছে এখানে 7, 8 ইস টু হচ্ছে 7। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে একটা শহরের জনসংখ্যা এত থেকে বেড়ে বলছে 1 দশকে হচ্ছে এতটা। তো বলছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো দেখো এখান থেকে বেড়েছে কতটা, এখান থেকে দেখো এইটা হচ্ছে 22260 1855500। তো এখান থেকে পাচ্ছি আমি 100, এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি কত, আর একে 9 3 37100, 37100 বাই হচ্ছে 1855500। ঠিক আছে, এখন দেখো বলছে এটা কি, আমাদের কিন্তু বলেছে এটা যে বৃদ্ধির হার, তাহলে আমাকে এখানে 100%-এর মধ্যে বার করতেই হবে, তবে কিন্তু এটা 10 বছরে বেড়ে গেছে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু এটা 1/10 করতেই হবে। ঠিক আছে, আমরা এখান থেকে পাচ্ছি রেটটা। এখন এটা প্রতি বছর বার করতে গেলে কী হবে না, 1/10 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 10 বছরে হচ্ছে এতটা, তো 10 দিয়ে ভাগ করতেই হবে। তো এখানে দেখো এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, তাহলে এই শূন্য এখান থেকে কাটে, তাহলে 3710 আর হচ্ছে এখান থেকে 1855। দেখো 2 দিয়ে তো যায়, এটা 2 দিয়েই চলে যায়, তাহলে এখানে 2 হবে অ্যান্সার। 2% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কতটা আমাদের বাড়ছে, তাই জন্য আমরা কী করি না, যেটা বাড়ছে সেটা কার ওপর বাড়ছে সেইটা বসিয়ে ইন্টু আমরা 100% করি। এখন এইটাকেই কিন্তু আমরা জাস্ট এখানে 10 দিয়ে ভাগ করছি, কারণ এখানে 1 দশক বলেছে বলে। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে এখানে 56/5, 56 বাই হচ্ছে 5 প্লাস 5 দুগুণে 5 10 50 হচ্ছে 51 হচ্ছে 10, আর এখানে হচ্ছে 15 2 হচ্ছে 17, 17 হচ্ছে কত, 17/5, মানে এখানে হয়ে যাবে কত আমাদের 5 বাই হচ্ছে 17, 17 দিয়ে কাটা হচ্ছে আমরা 3, এখানে কাটা হচ্ছে আমরা 2 পাচ্ছি, তাহলে এখানে 56/5 প্লাস হচ্ছে এখান থেকে 3-এর 2, তো এখান থেকে 10 হচ্ছে লসাগু, 2 মানে হচ্ছে 112, 5 মানে হচ্ছে 15, মানে পাচ্ছি এখানে কত না 127/10, তো মানে 12 পূর্ণ 7-এর 10 হবে। অপশান দেখো, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু বলছে এত, লসাগু বলছে এত, সংখ্যা হচ্ছে একটা, এত হলে তার অপসংখ্যা কত? তাহলে গসাগু ইন্টু হচ্ছে লসাগু, একদম সিম্পল জিনিস এগুলো। আর একটা সংখ্যা বলছে এখানে 148, তাহলে অপসংখ্যা হচ্ছে এখানে ধরলাম এক্স, এটা দিয়ে কাটলে এখানে 4 পাচ্ছি আমরা, এক্সের মান কত হচ্ছে এখান থেকে 740 বাই হচ্ছে 4, 4 8 72, এখানে পাচ্ছি 5, 185। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলছি কিনা লসাগু নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে এলসিএম ইকুয়াল টু কী হবে এখান থেকে, ওপরের এলসিএম তলার হচ্ছে এখান থেকে আমাদের এসিএম। তো ওপরের এলসিএম কী হবে এখান থেকে 2 4 7 3, তাহলে 2 এখান থেকে 2 নেবো একটা, এখান থেকে 7, এখান থেকে 3, আর এসি হচ্ছে 3 9 12 5, কোনো মিল নেই, মানে 1 এখান থেকে, তাহলে 4 7 হচ্ছে এখান থেকে আমাদের 28, 3 হচ্ছে এখান থেকে 84 হচ্ছে এখানে আমাদের এলসিএম। অপশান ডি। পরের প্রশ্ন, যদি এ বাই বি 0.75 হয়, সেক্ষেত্রে এইটার মান বের করতে হবে। এ বাই বি হচ্ছে এখানে 75/100, 25 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 3/4, তাহলে এর মান 3 আর বির মান 4 ধরে নাও, তাহলে 2a প্লাস বি বাই 2a মাইনাস বি প্লাস হচ্ছে এখান থেকে 4/9, তাহলে 2 ইন্টু 3 প্লাস হচ্ছে এখান থেকে 4, 2 ইন্টু 3 মাইনাস হচ্ছে 4, এখানে হচ্ছে আমাদের 4-এর 9, 6 4 হচ্ছে এখান থেকে 10, 6 থেকে 4 বের করলে হচ্ছে এখান থেকে 2, মানে 5 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখান থেকে পড়ে আছে কত না 4-এর 9, তাহলে এখানে 5 প্লাস 4-এর 9, 5 9 45, আর 4 হচ্ছে এখান থেকে আমাদের 49-এর 9, 49-এর 9, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 25টা দ্রব্যের বিক্রয় মূল্য 20টা দ্রব্যের ক্রয় মূল্য সমান হলে ক্ষতির হার কত? তো এখান থেকে দেখো 25 এসপি সমান সমান 20 হচ্ছে সিপি, তো এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা বার করানো, তাহলেই তো হয়ে যাবে 20 বাই হচ্ছে 25, 5 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 4 5, মানে 5 টাকার মালটা বিক্রি হচ্ছে 4 টাকাতে, মানে 1 টাকা হচ্ছে ক্ষতি 5 টাকার ওপর, তাহলে এখানে 100 ক্ষতি কত হবে না 20% হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে রুট অফ, এটা দেওয়া রয়েছে, দেখো 196 রুট করে পাবো কত, এখান থেকে আমরা 14 পাবো, তাহলে 50 প্লাস 14, মানে এখানে পাচ্ছি আমরা কত না 64, রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, তাহলে এখান থেকে পড়ে আছে কত না 217 প্লাস হচ্ছে 8, মানে এখানে পড়ে আছে আমার 225, তার রুট করলে পাবো কত এখান থেকে আমরা 15 পাবো, 15, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, tan এর মান বলছে 12/5 হলে 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইনের মানটা কত? tan অফ এ,
দেখো ট্যান মানে দেখো কী বোঝাচ্ছে, দেখো এইটা যদি আমার এ হয় কোণ, তাহলে লম্ব বাই ভূমি মানে এটা হচ্ছে 12, এটা আমার 5, তাহলে অতিভুজ কত হবে 12 স্কোয়ার যোগ হচ্ছে 5 স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমরা 169, মানে পাচ্ছি এখান থেকে আমরা 13। তাহলে এখান থেকে সাইনের মানটা কত হবে, সাইনের মান হচ্ছে এখান থেকে লম্ব বাই হচ্ছে অতিভুজ, মানে 12/13। তাহলে 1 প্লাস 12/13 উপরে আর 1 মাইনাস 12/13 হচ্ছে নিচে, তাহলে 25/13 হচ্ছে উপরে আর তলায় হচ্ছে 1/13। অ্যান্সার হচ্ছে কত 25 হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। 3 + 3 হচ্ছে এখানে আমাদের 6, 6 থেকে 6 ভাগ করলে এখানে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে এখানে পাচ্ছি আমি 2, 3 গুণ 2 মানে পাচ্ছি এখানে আমরা 6, আর আগে রয়েছে একটা 3, তো যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 9 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, যে অনুপাতে 4,5 বিন্দুটি এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে ছেদ করে তা হলো কত। দেখো আমি ধরলাম এখান থেকে যে m/n অনুপাতে ছেদ করে। এখন এইটা হচ্ছে আমার প্রথম বিন্দু আর এটা হচ্ছে আমার পরের বিন্দুটা, তাহলে কী হয় এমনিতে mx2, সূত্রটা কী হয়, যদি x1 y1 আর x2 y2, ঠিক আছে, যদি দুটো বিন্দু হয় যাকে কোনো একটা বিন্দু ধরলাম p বিন্দু m/n অনুপাতে বিভক্ত করে, সেক্ষেত্রে কী হয় mx2 + nx1, ঠিক আছে, বাই হচ্ছে m + n হয়, আরেকটা হয় কি না my2 প্লাস হচ্ছে ny1 বাই হচ্ছে এখানে m + n হয়। এটা সমান সমান ওই p বিন্দুর স্থানাঙ্কের সাথে সমান হয়। তো এখানে তাই করবো আমরা এখান থেকে, তাহলে এখানে mx2 মানে 7m + 2n বাই হচ্ছে এখানে m + n, এইটা একটা হলো। আরেকটা কী হবে এখান থেকে, দেখো এবার ব্যাপারটা হচ্ছে আমার এই একটা যদি বেরিয়ে যায় এখান থেকে না, আমার এইটা আর বার করতে লাগবে না, কারণ আমার এখান থেকে বলেছে কি, আমার এখান থেকে কিন্তু m/n এর মানটা পেয়ে যাবো আমরা। তো এখানে দেখো এইটা সমান কী হবে বললাম এক্ষুনি, যে বিন্দুটা ওকে ছেদ করছে মানে 4,5 এর সাথে সমান, তার মানে এর প্রথমটা আর এর প্রথমটা নিশ্চয়ই সমান হবে, অর্থাৎ 7m + 2n বাই হচ্ছে m + n ইকুয়াল টু কত হয় না 4 হয়। এখন এখানে কোনোখানি গুণ করে দাও, তাহলে 7m + 2n ইকুয়াল টু 4m প্লাস হচ্ছে এখান থেকে 4n বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 3m, এখানে পাচ্ছি আমি 2n, তাহলে এখান থেকে m/n হচ্ছে এখান থেকে আমাদের 2:3, 2:3 মানে অপশান এ হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে এই ডলারের স্থানে কোন অঙ্কটা বসতে পারে না, 2564 এই হচ্ছে আমার সংখ্যাটা। এখন যে কোনো সংখ্যা 4 দ্বারা ভাগ যায় কি না চেক করতে গেলে কী করি আমরা, শেষ দুটো ডিজিট কিন্তু আমরা অবশ্যই দেখি যেটা 4 দিয়ে ভাগ যায় কি না। এখন এখানে যে অপশানগুলো এখানে বসাও, দেখো 2-4 যায়, 6-4 যায়, 8-4 যায়, 5-4 যদি বসে তাহলে কিন্তু ভাগটা যায় না, তাহলে এটাই কিন্তু আমার এখানে বসতে পারে না, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, sin θ + cos θ মান হচ্ছে এখানে p, sec θ + cos θ মান এখানে বলছে q হলে q × p² - 1 এর মানটা কত হবে। দেখো এইখান থেকে আমি একটা কাজ করে নেবো, যে sec θ মানে হচ্ছে 1/cos θ আর এইটা মানে হচ্ছে 1/sin θ সমান হচ্ছে q। এখন ওপরে পাচ্ছি কত আমরা এখান থেকে না sin θ প্লাস হচ্ছে এখান থেকে cos θ, তলায় কিন্তু এখানে আছে কিনা sin θ cos θ সমান হচ্ছে q। এখন এটার মান তো এখান থেকে p দেওয়া আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে sin θ × cos θ এর মানটা হবে কত না p/q, ঠিক আছে, এটার মান হবে কত না p/q। আচ্ছা, এখন কি বলেছে এখান থেকে, q ইন্টু হচ্ছে বলছে কি এখান থেকে না p² - 1 আমাকে বার করতে হবে, ঠিক আছে। এখন দেখো p² মানে এটাকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ sin θ + cos θ তার হচ্ছে স্কোয়ার করে তাকে আমি 1 থেকে বিয়োগ করব। এখানে পাচ্ছি কত আমি sin² θ + cos² θ + 2 sin θ cos θ -1। এখন এটা মানে তো 1, তাহলে 1 1 এইটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 2 sin θ cos θ পড়ে আছে, যার মান কত এখান থেকে 2p/q আমি এখান থেকে পেয়ে গেছি, তাহলে 2p/ হচ্ছে q। তাহলে আগে রয়েছে q আর এইটার মান পেলাম আমরা এখান থেকে 2p/ হচ্ছে q, q কাটলে 2p হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 2p মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তকার মাঠের বলছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত না 6:5, যদি মাঠটার পরিসীমা হয় 110 তাহলে প্রস্থ কত হবে 6x আর হচ্ছে 5x। এখন কী করবো আমরা, পরিসীমা মানে এইটা দুটো যোগ তার আগে একটা 2 দিয়ে গুণ সমান হচ্ছে 110, এখানে পাচ্ছি কত না 11, 2 হচ্ছে এখানে 22, তাহলে x এর মানটা পাচ্ছি হচ্ছে 110 বাই হচ্ছে 22 মানে 5 পাচ্ছি এখান থেকে। তাহলে প্রস্থ কত হবে এখান থেকে, প্রস্থ মানে হচ্ছে 5x এর মান, তাহলে 5 × 5 হচ্ছে 25 হচ্ছে এখানে আমাদের প্রস্থ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এ বি এবং সি একটা কাজ বলছে 6, 4 এবং 10 দিনে করতে পারে যথাক্রমে, তারা একসাথে কাজটা করলে কাজটা শেষ করবে কত সময়।
তো দেখো এ কাজটা করছে হচ্ছে 6 দিনে, বি কাজটা করছে হচ্ছে 4 দিনে, আর সি কাজটা করছে 10 দিনে। 6, 4, 10। দেখো 2 × 3 এখান থেকে নেওয়ার আছে 2, আর এখান থেকে একটা 5 নেওয়ার আছে। তাহলে এখানে পাচ্ছি আমি 4, 5, 20, 3, 60 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এফিসিয়েন্সি কত না, এর এফিসিয়েন্সি হচ্ছে 10, বির ক্ষেত্রে হচ্ছে কত না 15, আর সির ক্ষেত্রে কত হচ্ছে না 6 হচ্ছে। ঠিক আছে, এখন একসাথে কাজ করলে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে এখান থেকে, 10 + 5 যোগ হচ্ছে 6, 5, 6, 11, 10 হচ্ছে 21 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। টাইম কত লাগবে এখান থেকে, মোট কাজ হচ্ছে 60 বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি মানে 60/21। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 3, 20 বাই হচ্ছে 7। আচ্ছা এক কাজ করি, এখানে কী লেখা রয়েছে, 21 × 42, আচ্ছা এটা 15 ছিল, সরি 15, 6, 21, তাহলে 31 হবে, এটা 31। তাহলে দেখো 31 যাবে না কাটাকুটি, তাহলে 1 দিয়ে যাবে এখান থেকে, 29 পড়ে থাকবে, 1 পূর্ণ 29 বাই হচ্ছে 31। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমি এটা 15টাকে ভুল করে 5 নিয়েছিলাম। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্টপেজ বাদ দিয়ে একটা বাসের গতিবেগ বলছে কত না 80 কিমি/ঘন্টা, আর স্টপেজ ধরে বাসটা গতিবেগ হচ্ছে 52 কিমি/ঘন্টা। প্রতি ঘন্টায় বাসটা কত মিনিটের জন্য থামে, আমাদের এটা বার করতে হবে। কিছুই না, কি করি আমরা, দুটো বেগের মধ্যে অন্তর করি, অর্থাৎ স্টপেজ ধরে আর স্টপেজ বাদ দিয়ে এদের মধ্যে অন্তর করলে পাচ্ছি কত আমরা 80 মাইনাস হচ্ছে 52 বাই অপশনে কী হবে না স্টপেজ বাদ দিয়ে বেগ হচ্ছে কত না 80 ইন্টু হচ্ছে আমরা এখান থেকে 60 মিনিটের একটা গুণ করে দিই, কারণ এটা আসছে আমার এখান থেকে ঘন্টাতে, আমরা এটাকে মিনিটে করে দিলাম। তাহলে পাচ্ছি কত থেকে আমরা 28 পাচ্ছি, 28, 0, 0 এখানে কাটে হচ্ছে 8 ইন্টু হচ্ছে 6, এখানে দেখো কালো পাচ্ছি আমরা 2 দিয়ে, কালো পাচ্ছি আমরা এখান থেকে 4, এখানে হচ্ছে 3, এখানে কালো পাচ্ছি আমরা 7। তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 21 মিনিট, অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু বাসটা 21 মিনিটের জন্য থামে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুজন প্রার্থীদের মধ্যে নির্বাচনে 86টি ভোটকে অবৈধ ঘোষণা করা হয়। বিজেতা প্রার্থী 58% ভোট পায় এবং 256 ভোটে হচ্ছে জেতে। মোট কতগুলো ভোট পড়েছিল, ধরলাম এক্স খানা হচ্ছে টোটাল ভোট পড়েছিল, তাহলে এখানে বৈধ ভোট কটা হবে না এক্স মাইনাস হচ্ছে 86। ঠিক আছে, এখন এই যে ভোটটা পড়েছে না এর মধ্যে কিন্তু বিজেতা প্রার্থী পেয়েছে হচ্ছে 58%, আর যে হেরে গেছে সে পাবে কত নিশ্চয়ই 42% পেয়েছে। এদের মধ্যে অন্তরটা কত না 16%-এর অন্তর, যার মান কিন্তু এখানে বলা আছে কত না 256, অর্থাৎ মোট ভোটের ওপর 16%, অর্থাৎ 16/100 ইকুয়াল টু কত না 256। ঠিক আছে, 16 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 16 পাচ্ছি, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 1600, আর হচ্ছে এখান থেকে 86-এর যোগ, তাহলে 1686 হচ্ছে এখানে এক্সের মান, অর্থাৎ এতগুলোই কিন্তু এখানে ভোট পড়েছিল। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে কিনা আনন্দ একটা গাড়ি কিনছে হচ্ছে এত টাকায়, সে এটাকে বলছে 15% খরিদে বিক্রি করে, কত দামে সে গাড়িটা বিক্রি করেছিল, তাহলে 375,000 ক্ষতি মান হচ্ছে এখানে হয়ে গেল কত না 85/100, তো এখানে 0, 0 কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে 3750, তার সাথে আমাকে এখানে এক কাজ করি আমরা এটাকে 5 × 17 ভেঙে দিই, তাহলে 5 × 17 আমাকে গুণ করতে হবে। এখানে শূন্যটা বাদ দাও, তাহলে 5 পয়সা 25-এর 5, হাতে রয়েছে এখান থেকে 2, 5 সাথে 35, 37, 7, 3, 15, 3 হচ্ছে এখানে 18 ইন্টু হচ্ছে 17, শূন্যটা বাদ দাও, তাহলে 5 7 25-এর 5, হাতে রয়েছে এখানে 8, 7 7 হচ্ছে 119, আর 8 হচ্ছে এখানে আমাদের 27-এর 7, হাতে 2, দেখো আর করা দরকার আছে কি 750, দেখো এখানে মিলে আছে মানে অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। 318750 হচ্ছে অ্যান্সার। যখনই মিলে যাবে সেখানে ছেড়ে দাও, পরটা চলে যাও। পরের প্রশ্ন, √225 যদি 15 হয় তাহলে এইটার মান কত। দেখো এখানে দেখো কী আছে না 225-এর তলায় কিন্তু এখানে 100 আছে, এটা রুট করে তো 15 বলেই দিয়েছে, আর √100 করলে পাবো কত এখান থেকে আমরা 15/10 পাবো। একইভাবে এখানে পাবো হচ্ছে 15, আর এখানে পাবো হচ্ছে আমি 100 পাবো। একইভাবে এখানে পাবো হচ্ছে 15, এখানে পাবো আমি 1000 পাবো। ব্যাস এইটাকে আমাকে বলেছি কিনা যোগ করতে হবে, তাহলে 1.5, পাশে 2-3টে শূন্য দিয়ে দাও, এখানে হচ্ছে আমার 0.15, আর এখানে হচ্ছে আমার 0.015, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি এখান থেকে, আছে এইটা তো এই জায়গায় আছে 5, এখানে 6, এখানে 6, এখানে হচ্ছে 1.665, অপশান হচ্ছে এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট টাকা বলছে 5% হারে সহজ সুদে 3 বছর হচ্ছে কত না 230 টাকা, সেক্ষেত্রে মূলধনের পরিমাণ নির্ণয় করো। ধরলাম হচ্ছে এখানে আমাদের 100 টাকা ছিল আমার মূলধন, তাহলে সুদ কত হচ্ছে না 100 টাকা করে 5% হারে 3 বছরে বাই হচ্ছে 100, 15 টাকা হচ্ছে সুদ, তার মানে এখানে 100 আর 15 মিলে কত হচ্ছে না 115, এটা হচ্ছে আমার এখানে P+I মানে সুদ আসল। ঠিক আছে, এটার মান দেওয়া আছে এখান থেকে কত না 230 দেওয়া আছে, তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2,
তখন লাগবে কি এখান থেকে 100 মানটা লাগবে, তাহলে 2 ইন্টু হচ্ছে 100 সমান কত হচ্ছে এখান থেকে 200। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 2160 বাই হচ্ছে রুট এক্স ইকুয়াল 240 হলে এক্সের মানটা কত হবে? 2160 রুট এক্স, এখানে পাচ্ছি আমি 240, এটা কাটে এখানে 24 9 হচ্ছে এটা, তাই রুট এক্সের মান হচ্ছে এখান থেকে 9, তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে 9 স্কোয়ার অর্থাৎ 81, 81, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচে টেবিলে বলছে 500টা স্টুডেন্টের ওপর ইন্টারনেট আসক্তি নিয়ে একটা সার্ভে দেখানো হয়েছে। আচ্ছা, হাই অ্যাডিকশানের যে বইছে অ্যাডিকশানের ওয়েটেজ হচ্ছে কত না 3, আচ্ছা এর ওয়েটেজ হচ্ছে 3, আর অ্যাভারেজের ক্ষেত্রে ওয়েটেজ কত না 2, আর লোয়ের ক্ষেত্রে ওয়েটেজ হচ্ছে 1। কোন গ্রুপের অ্যাডিকশান লেভেল সর্বোচ্চ? আচ্ছা, কমার্স গ্রুপের মেয়েরা, কমার্স গ্রুপের মেয়েরা, তার মানে দেখো 22 ইন্টু আমার এখানে 3 করতে হচ্ছে এখান থেকে, আর এখানে দেখো 34 ইন্টু এখানে করতে হচ্ছে কত আমার এখানে 2 করতে হবে, আর লোর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 1 করতে হবে। তো এখানে পাচ্ছি আমি কত 66, এখানে পাচ্ছি আমি 68, এখানে পাচ্ছি আমি 27, 7 8 15 6 21 1 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 6 6 12 দিয়ে 14 দিয়ে হচ্ছে 16, 161 হচ্ছে স্কোর এটার। সায়েন্স গ্রুপের ছেলে দেখি আমরা, সায়েন্স গ্রুপের ছেলে, তার মানে 18 ইন্টু 3, এটা ইন্টু 2, এটা ইন্টু 1, তখন এখানে পাচ্ছি আমি কত না 54, 46 আর হচ্ছে 34, তাহলে 6 4 10 আর 14 4 হাতে রয়েছে এখান থেকে 1, 5 4 9 3 12 1 13, আমি দেখবই না, আর কম যেহেতু বাদ দাও, এটা তো হচ্ছে না, এটা আমি এখন ধরে আছি। কমার্স গ্রুপের ছেলেরা, তাহলে এটা ইন্টু 3, এটা ইন্টু 2, এটা ইন্টু 1, তাহলে 75, আর এখানে পাচ্ছি 50, আর চল্লিশে পাচ্ছি আমি 90, মানে 165, তাহলে এটাই কিন্তু এখন আপাতত হাইয়েস্ট, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা, সোশ্যাল সায়েন্স গ্রুপের হচ্ছে মেয়েরা, তাহলে 26 ইন্টু হচ্ছে 3, এখানে হচ্ছে ইন্টু 2, এখানে হচ্ছে 1, তাহলে এখানে 78 পাচ্ছি, 60 আর 30 হচ্ছে 90, তাহলে এখানে 168 হাতে 9 16, ঠিক করলাম তো? সোশ্যাল সায়েন্স গ্রুপের হচ্ছে মেয়েরা 26 ইন্টু 3, 30 ইন্টু 2, আর এখানে 30 ইন্টু 1, 60 30 হচ্ছে 90, আর 7 9 16 168, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস ভুল করলাম মনে হচ্ছে, তো কমার্স গ্রুপের ছেলেরা এখানে তো 105 ছিল, সরি এটা ঠিক করে নিই, দেখো 105, এখানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে 40, মানে 90, 195, দেখো এইটা হচ্ছে হাইয়েস্ট কমার্স গ্রুপের ছেলেরা, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ এখানে 35 ইন্টু 3 ছিল, আমি এখানে কোনোভাবে একটা ভুল করেছিলাম, তাহলে এখানে হচ্ছে 168, সবার থেকে বেশি কোথায় না অপশান সি, জাস্ট ওয়েটেজগুলো আমি গুণ করলাম, করে টোটালটা দেখলাম, যেখানে হয় সেটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দেখো বলছে যে একইভাবে প্রশ্নগুলো লো ক্যাটাগরির যে অ্যাডিকশানের সায়েন্স গ্রুপের মেয়ে স্টুডেন্ট, আচ্ছা লো ক্যাটাগরি অফ অ্যাডিকশানের সায়েন্স গ্রুপের মেয়ে স্টুডেন্ট মোট স্টুডেন্ট স্যাম্পেলের কত শতাংশ? লো ক্যাটাগরি অফ অ্যাডিকশানের সায়েন্স গ্রুপের মেয়ে, সায়েন্স গ্রুপ হচ্ছে সায়েন্স গ্রুপ লো ক্যাটাগরি, আচ্ছা তো মেয়েরা হচ্ছে এইটা 23, তাই না? তাহলে 23 হচ্ছে আউট অফ কত 500-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত হবে না 23 বাই হচ্ছে 5, তার মানে এখানে 4 5 20 পাচ্ছি, এখানে 4.6, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এখানে নিচে টেবিলে একইভাবে যে হাই অ্যাডিকশান গ্রুপের কত শতাংশ হচ্ছে এখানে ছেলে। আচ্ছা, হাই অ্যাডিকশান গ্রুপ, এইটা হচ্ছে হাই অ্যাডিকশান গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে মোটের মধ্যে সেটা বার করতে, দেখো এখানে মোট কত এখান থেকে না 57, 5 2 7 3 2 5, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 38, আর এখানে হচ্ছে আমাদের এখানে 48, তাহলে 8 8 16, আর 7 হচ্ছে 23 3, হাতে রয়েছে এখান থেকে 2, 4 3 7, 5 12, 2 হচ্ছে 14, 143, এটা হচ্ছে মোট। এর মধ্যে ছেলে কতগুলো আছে না, এখানে হচ্ছে 22, আর 18-তে পাচ্ছি এখান থেকে আমরা 40, আর 35-এ পাচ্ছি এখান থেকে আমরা 75 ইন্টু হচ্ছে 100, তো এখানে পাচ্ছি আমি 7000, কাটাকুটি তো হবে না, 143, 4 দিয়ে যাই কি এটা 5 দিয়ে দেখি আমি, 143 ইন্টু 5, 3 5 15, 5 হাতে রয়েছে এখান থেকে 170, একে হচ্ছে 71, দেখো 5 দিয়ে যাচ্ছে এখান থেকে, ব্যাস আর দেখা দরকার নেই, দেখো 52% হবে এখান থেকে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বলছে নিচে টেবিলে বলছে স্কুটার এবং মোটরসাইকেলের ফ্রেশ রেজিস্ট্রেশন দেখানো হয়েছে, বলছে কোন বছর আলাদাভাবে স্কুটার এবং মোটরসাইকেলের ফ্রেশ রেজিস্ট্রেশন সংখ্যা এবং একত্রে রেজিস্টারের 50%-এর বেশি বৃদ্ধি হয়েছে? 5 6 আর 6 7, এই দুটো টাইম লাইন দিয়েছে এখানে, দেখো 5 6, এটা হচ্ছে 5 6, দেখো আমি প্রথমে এটা টোটালটা করি, কত পাচ্ছি এখানে আমরা 33 35, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে কত না 16 32 67.5, এইটা হচ্ছে আমার এখানে 50%-এর, তাই না? আচ্ছা দেখো এর থেকে কিন্তু স্কুটার দেখো এখানে কিন্তু কম হয়েছে, আবার এক্ষেত্রে এটা হচ্ছে বেশি হয়েছে, ঠিক আছে। আবার এইটা ক্ষেত্রে দেখো 2017 722, দেখো এখানে কত হচ্ছে না
কত পাচ্ছি এখান থেকে আমরা 9 3 আর হচ্ছে 27 39 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 13 দুগুণে 26 1 6 দুগুণে 12 9 দুগুণে 18 5 1369.5। এখন এর থেকে এটা বেশি কিন্তু এটা আবার কম, তাই না? তাহলে কিন্তু কোনোটাই তো হবে না এখানে, 5 6 হবে না, 6 6 তো হবে না, তাই এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে এর 50% করলাম, দেখলাম আমি এটার ক্ষেত্রে কিন্তু এখানে কম হচ্ছে, আবার এটার ক্ষেত্রে বেশি হচ্ছে। যেটা আবার উল্টো ক্ষেত্রে দেখো যখন 6 সাথে আছি তখন আবার এটা কম হচ্ছে এটা বেশি হচ্ছে, কোনোটাই তো হবে না। পরপর দুটো হলে তবে হতো এটা, তো এখানে কিন্তু হচ্ছে না। তো আমাদের অপশান হবে এখানে অপশান বি, মানে নাইদার হবে এটা। তো এবার 5 6 6 7 কোনোটাই কিন্তু নয়। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো আজকের পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।